আলাদা থাকতে পারবেন না বলে এক যুবককে বিয়ে করলেন আপন ৩ বোন। অবিশ্বাস্য মনে হলেও ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলায় সম্প্রতি ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। গত ১৭ই জুলাই স্থানীয় একটি মন্দিরে হিন্দু রীতি মেনে সরোজ, সাবিত্রী ও সন্তোষ নামের ৩ বোন বিকাশের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই অদ্ভুত বিয়ের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অমরোহার হাসানপুর এলাকার ধৌরিয়া গ্রামের বাসিন্দা এই ৩ বোন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল ও ভিডিও তৈরি করতেন। পেশায় চিত্রগ্রাহক বিকাশ গত ৬ মাস ধরে তাদের ভিডিওর কাজ করে দিচ্ছিলেন। এই কাজের সূত্র ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে ৩ বোন একই যুবককে বিয়ের যে সিদ্ধান্ত নিয়েছেন তার পেছনে রয়েছে বিতর্কিত যুক্তি। বড় বোন ২০ বছর বয়সী সরোজের মতে তারা ৩ বোন ছোটবেলা থেকেই একে অপরের ছায়ার মতো, একজন ছাড়া অন্যজন থাকতে পারেন না। যখন তারা বুঝতে মহাভাষণের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর একটা নতুন ৭ রঙী পাকিস্তানি ড্রেস নিয়ে আসলাম। এটার ম্যাজেন্ডা কালার এবং এটার হাইট হচ্ছে ৪২, লম্বা চওড়া হচ্ছে ৪৮। তো দেখুন কাজটা কত সুন্দর একটা কাজ। এটা যে পড়বে তাকে সুন্দর লাগবে। এটার মূল্য হচ্ছে মাত্র ১৮১০ টাকা। ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিতে পারবেন। পারলেন যে বিয়ের পর তাদের আলাদা আলাদা পরিবারে চলে যেতে হবে, তখন তারা মানসিকভাবে ভেঙে পড়েন। এমনকি বিচ্ছেদের ভয়ে এক সময় তারা স্বেচ্ছায় প্রাণ বিসর্জনের পথ বেছে নেওয়ার কথাও ভেবেছিলেন। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেন আলাদা না হয়ে বরং একই মানুষকে বিয়ে করবেন, যাতে সারা জীবন একসঙ্গে থাকা যায়। তাদের এই ইচ্ছার কথা তারা বিকাশকে জানান এবং বিকাশও এই প্রস্তাবে রাজি হন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় লাল শাড়ি ও ঘোমটা পরিহিত ৩ বোন পাশাপাশি বসে আছেন। বিকাশ পর্যায়ক্রমে ৩ বোনের সিঁথিকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। এরপর অগ্নির চারপাশে ৭ পাক ঘুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। অদ্ভুত এই বিয়েতে উভয় পক্ষের কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন না। এমনকি মন্দিরের পুরোহিত ছাড়া অন্য কাউকেই সেখানে দেখা যায়নি। তবে এই বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এর আইনি বৈধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। ভারতের ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন অনুযায়ী কোনো ব্যক্তির প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকাকালীন পুনরায় বিয়ে করা আইনত নিষিদ্ধ। এই আইন অনুযায়ী বহুবিবাহ বা একই সঙ্গে একাধিক স্ত্রী রাখা দণ্ডনীয় অপরাধ এবং এই ধরনের বিয়ের কোনো আইনি স্বীকৃতি নেই। এলাহাবাদ হাইকোর্টের একজন আইনজীবীর মতে এই বিয়েটি আইনের চোখে সম্পূর্ণ অবৈধ এবং এর কোনো মর্যাদা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সমালোচনার পাহাড় জমছে, তখন ৩ বোন একটি পাল্টা ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে তারা নিজেদের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়ে পৌরাণিক কাহিনীর অবতারণা করেন। তারা প্রশ্ন তোলেন, ইতিহাসে রাজা দশরথেরও তো ৩ রানী ছিল, তখন যদি তা নিয়ে কোনো আপত্তি না থাকে তবে এখন কেন হচ্ছে? তবে বর্তমান যুগের আধুনিক আইন ও সমাজ ব্যবস্থার সঙ্গে প্রাচীন পৌরাণিক কাহিনীর তুলনা কে অনেকেই অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছেন। এদিকে যে মন্দিরে এই বিয়ে হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই চামুন্ডা মন্দিরের কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। মন্দিরের ব্যবস্থাপকের দাবি, সেই সময় মন্দিরে মেরামতের কাজ চলছিল এবং সেখানে এমন কোনো বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি। অন্যদিকে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ওই ৪ জন এবং তাদের পরিবার এই সিদ্ধান্তকে নিজেদের ব্যক্তিগত বিষয় ও সম্মতি হিসেবে দেখছেন। যেহেতু তারা সকলেই প্রাপ্তবয়স্ক এবং এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ আসেনি, তাই পুলিশ আপাতত কোনো আইনি ব্যবস্থা নেয়নি। তবে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনি স্বীকৃতি না থাকলেও আপাতত ৩ বোন এবং তাদের স্বামী বিকাশ এখন একই ছাদের নিচে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন।